অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, আমি মিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি এবং আজকে আমি নিয়ে চলে এসেছি পেপার দুর্গা আইডল মেকিং পার্ট 3। তো আমি তোমাদের হয়তো বলেছিলাম যে এই পার্ট 3তে আমি শুধুমাত্র কীভাবে আমার পেপার দুর্গা আইডল মেকিংকে শাড়ি করাই সেটা তোমাদের দেখাবো। কিন্তু যেহেতু দুর্গাপুজো খুবই সামনে চলে এসেছে এবং আমাকে ভিডিওর পার্টগুলো খুবই তাড়াতাড়ি করতে হচ্ছে, তো আমি আজকে দেখাবো যে কীভাবে আমার কাগজে দুর্গা প্রতিমাকে শাড়ি পরাই, চুল লাগাই এবং গয়না পরাই। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরও দেখার সুযোগ করে দিও। অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পার্ট 4-এর নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আমার চ্যানেলে 150টা সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে, তোমাদের এটা বলে রাখলাম। অ্যান্ড তোমরা প্লিজ খুব তাড়াতাড়ি আমার 200 সাবস্ক্রাইবার পার করে দিও। তার কারণ হচ্ছে আমার 200 সাবস্ক্রাইবার পার হয়ে গেলে আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং বোনাস নিয়ে আসবো আমার চ্যানেলে। তো সেটা হচ্ছে যে যদি 200 সাবস্ক্রাইবার পার হয়ে যায় চ্যানেলে, তো তাহলে আমি তোমাদের জন্য একটা বোনাস টিপস নিয়ে আসবো আমার প্রত্যেকটা ভিডিওর শেষে। তো সেই সমস্ত বোনাস টিপসগুলো শোনার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি 200 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিও। তো চলো আর বেশি কথা বলবো না, আগে ভিডিওটা দেখে নিই। তো আমি এখানে সবার আগে দুর্গা ঠাকুরের কাপড়টা রয়েছে সেটা দুর্গা ঠাকুরের মাপটা নিয়ে কেটে নেব। তো তোমাদের বলে রাখি, এবছর আমি মা দুর্গাকে ধুতি স্টাইলে শাড়িটা পরাবো। তো এছাড়াও তোমরা যারা পার্ট 1 অ্যান্ড 2টা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এরপরে আমি এখানে কুচির মাপটা নিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে মা দুর্গার যে আঁচলের মাপটা সেটা নিয়ে নেব। তো এরপরে আমি এগুলোকে কেটে নেব। তো মা দুর্গার আমি এখানে ধুতির যে পোর্শনটা হবে তো সেটাকে আমি কেটে নিয়েছি। অ্যান্ড তোমরা দেখে নাও তো কীভাবে লাগাবো। তো এইখানে একটা পোর্শন লাগাবো অ্যান্ড এই পাশে আমি আরেকটা পোর্শন লাগাবো। তো এরপরে এটা কুচিতে হবে, মা দুর্গার কুচিটা হবে অ্যান্ড ওটা দিয়ে মা দুর্গার আঁচলটা হবে। তো ঠিক একইভাবে আমি এখানে সবকটা ঠাকুরের কাপড়ের মাপ নিয়ে কেটে নিয়েছি। তো তোমরা সেই কাপড়গুলো আমি কিভাবে কেটেছি সেগুলো দেখে নাও। তো এরপরে আমি এখানে ঠাকুরের পিছনে কিছু থার্মোকলের পিস কেটে নিয়েছি এবং সেগুলোকে এখন লাগিয়ে দেবো। তো আমি সেগুলো লাগাচ্ছি তার কারণ হচ্ছে আমি ঠাকুরকে একটা 3D এফেক্ট দিতে চাই তার জন্য। তো প্রথমে আমরা এখানে মহিষাসুরের ওপরেই থার্মোকলের টুকরোগুলো লাগিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে মা দুর্গার ওপরে ওই থার্মোকলের টুকরোগুলো এখন লাগিয়ে দিচ্ছি। তো এরপর বাকি যে ঠাকুরগুলো ছিল এবং তাদের যে বাহন ছিল তো ঠিক একইভাবে আমি তাদের গায়ে থার্মোকলের টুকরো লাগিয়ে দিয়েছি। তো তোমরা সেগুলোও দেখতে পাচ্ছ। তো এরপরে মা দুর্গার যে শাড়িটা রয়েছে আমরা এখন সেটা পরিয়ে নেব। তো প্রথমে আমি এখানে যেভাবে মা দুর্গার শাড়ির কুচি হয় ঠিক সেইভাবে আমি এখানে কুচি করে নিলাম এবং এরপরে আমরা এখন এটাতে স্ট্যাপেল করে নিয়ে এখন আমি গ্লুগান দিয়ে শাড়িটা মা দুর্গার গায়ে লাগিয়ে দেবো। তো তোমরা ছোটরা অবশ্যই এই গ্লুগান ইউজ করার সময় বড়দের সাহায্য নিয়ে করো। তো মা দুর্গার আমি যে আরেক পাশটা ফাঁকা আছে সেখানেও আমি ঠিক একইভাবে শাড়িটা পরিয়ে নিচ্ছি সেই কুচি করে এবং গ্লুগান ইউজ করে শাড়িটা পরিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো।
তো এরপর আমি এখন এই শাড়ির পাড়গুলোতে জড়ি বসিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে মা দুর্গার কুচিটা করার জন্য যে কাপড়টা নিয়েছিলাম তার পাড়ে আমি এখন জড়ি বসিয়ে দিচ্ছি এবং এরপরে আমি এটা মাপ করে ঠিক সাইজে কেটে নিলাম অ্যান্ড এটাকে আমরা এখন কুচির মতো করে ভাঁজ করে মা দুর্গার শাড়িতে লাগিয়ে দিচ্ছি। তো আমি এখন মা দুর্গার কোমরের পোর্শনটাতে গ্লু গান ইউজ করে জড়ি লাগিয়ে দিলাম। ঠিক সেম ভাবে ভাঁজ করে আমরা এখন মা দুর্গার আঁচলটা করে নিচ্ছি। তো আমি এখন মা দুর্গার আঁচলের দুটো সাইডে আমি এখানে জড়ি লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখানে সাইড দিয়ে যে আঁচলটা দেখা যায় তো সেটা আমি এখন ভাঁজ করে স্ট্যাবেল করে লাগিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আমি 3 ধারে জড়ি লাগিয়েছি এবং এক ধারে জড়ি লাগাইনি, যেহেতু এক ধারে জড়ি লাগানো না কারণ তো সেটা দেখা যাবে না, তাছাড়া এক ধারে জড়ি লাগানোর কোনো প্রয়োজনই নেই। তো এখন আমার মা দুর্গাকে শাড়ি পরানোর কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি এখন মা লক্ষ্মীকে শাড়িটা পরিয়ে নেব। তো ঠিক একইভাবে এক ধারে প্রথমে আমি শাড়িটা পরাবো। তো প্রথমে আমি কুচি করে এখানে স্ট্যাপল করে শাড়িটা পরিয়ে নেব। তো আরেকটা যে দিক বাকি আছে মা লক্ষ্মীকে শাড়ি পরানোর, তো সেই দিকে আমি এখন কুচি করে ঠিক একইভাবে মা লক্ষ্মীকে শাড়িটা পরিয়ে নিচ্ছি। তো এখন আমি মা লক্ষ্মীর শাড়ির পাড়ে জড়িটা বসিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখন মা লক্ষ্মীর কুচির অংশটাতে জড়ি বসিয়ে নিচ্ছি এবং ওই জড়িটাকে মাপ করে কেটে নিচ্ছি অ্যান্ড এরপর আমি কুচিটাকে এখন ভাঁজ করে নিচ্ছি অ্যান্ড মা লক্ষ্মীর শাড়িটাতে আমি ওটাকে স্ট্যাবেল করে লাগিয়ে দেবো। একইভাবে আমি এখানে মা দুর্গার মতো মা লক্ষ্মীর আঁচলটাও জড়ি বসিয়ে নিয়েছি। তো এরপরে আমি এটাকে ভাঁজ করে লাগিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর আঁচলটা। তো আমি মা লক্ষ্মীর কোমরে এখানে আমি গোল্ডেন জারি ইউজ করছি, তো এটা একটু আলাদা করলাম। তো ঠিক একইভাবে আমি এখানে মা লক্ষ্মীর যার একটা সাইজের আঁচলটা হবে সেটাও করে নিয়েছি অ্যান্ড সেটাকে আমি এখন স্ট্যাবেল করে লাগিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে আমি এখানে কার্তিকের ধুতিটা পরিয়ে নিচ্ছি। তো আমি এখন এটাকে কুচি করে নিচ্ছি, এরপরে স্ট্যাবেল করে আমি কার্তিককে লাগিয়ে দেবো। তো এরপর আমি আর একটা সাইডেও এখানে কাপড়টা কুচি করে লাগিয়ে দিচ্ছি।
তো আমি এখন কার্তিকের যে কুচিটা হবে ধুতির, তো সেটাকে আমি এখন ভাঁজ করে নিয়ে লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি এখানে কার্তিকের ধুতিতে গোল্ডেন জারি ইউজ করেছি, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো কার্তিক এবং গণেশ ঠাকুরের সাইডে যে ওড়নাগুলো ঝোলে, তো সেইগুলো আমি এখন ভাঁজ করে লাগিয়ে দিচ্ছি। তো তারপরেও আমি গোল্ডেন জরি এখানে ইউজ করেছি। তো এখানে মহিষাসুরের ধুতিটাও ঠিক সেম প্রসেসে আমি এখানে কার্তিকের মতো করে লাগিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখে নাও। তো এরপরে আমি এখন মহিষাসুরের ধুতির কুচিটা লাগিয়ে দিচ্ছি। তো আমি এখন মহিষাসুরের কোমরে আমি এখন গোল্ডেন জারি লাগিয়ে দিচ্ছি, তো তোমরা সেটা দেখে নাও। তো আমি সরস্বতী ও গণেশের কাপড় পরানোটা তোমাদের দেখাইনি, কারণ সেগুলো আমি সেম প্রসেসেই করেছি। তো তোমরা সেগুলো এখন দেখে নাও কীরকম লাগছে। তো আমি এখন মা দুর্গাকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। তো আমি এই গয়নাগুলো জারি এবং স্টোনস ইউজ করে বানিয়েছি। তো বানানো খুবই সিম্পল, এবং এগুলোকে আমি এখন স্ট্যাবল করে লাগিয়ে দিলাম। অ্যান্ড এরপরে আমি মা লক্ষ্মী এবং সরস্বতীকেও ঠিক একই প্রসেসে এটা পরিয়ে দিচ্ছি। তো আমি এখন কার্তিককে শুধু জাস্ট এই গোল্ডেন জারিটা ইউজ করে একটা হার পরাচ্ছি। তো তোমরা সেটা দেখে নাও। ঠিক একইভাবে আমি গণেশ এবং অসুরকেও পরিয়ে দেবো। তো আমি এখন স্টোনস ইউজ করে প্রত্যেকটা হারে লকেট করে নিচ্ছি। তো এরপরে আমি এখন মা দুর্গার মুকুটের মধ্যে একটা স্টোনস বসিয়ে দিচ্ছি। এখন রেড কালারের পেন দিয়ে মা দুর্গার মুকুটে আমি ডিজাইন করে দিচ্ছি। এরপরে আমি এখন আঠা লাগিয়ে মা দুর্গার যে মুকুটটা রয়েছে সেটাতে আমি স্টোনস বসিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা ঠাকুরের মুকুট ডেকোরেট করে নেবো। ঠাকুরের চুলগুলো লাগিয়ে নেব। তো প্রথমে মা দুর্গার চুলটা লাগাচ্ছি। তো মা দুর্গার সামনের যে চুলের পোর্শনটাতে সেটাতে আমি তুলো ইউজ করছি। তো পরে সেটাকে কালার করে নেব। তো এরপরে আমি এখানে ঠাকুরের চুলের মাপটা নিয়ে কেটে নিয়েছি এবং চুলগুলো লাগিয়ে দিচ্ছি। তো পাটের চুলগুলো খুব ভালো করে খুলে নিতে হবে এবং লাগিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে 4টে হাত দেখতে পাচ্ছ। তো আমার বন্ধু অভিজিৎ আমাকে এক্ষেত্রে খুব হেল্প করেছে, কারণ আমি এই প্রথম বছর ঠাকুরকে পাটের চুল ইউজ করলাম। তো এরপরে আমি মা দুর্গার সামনের চুলটাতে আমি এখন ব্ল্যাক কালার করে নিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। ঠিক সেম ভাবে আমি লক্ষ্মী এবং সরস্বতীকেও চুল পরিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখন কার্তিকের চুলটা করে নিচ্ছি। তো কার্তিকের চুলটাও ঠিক সেম ভাবে আমি এখন তুলো লাগিয়ে করছি।
তো আমি এখন কার্তিকের চুলটা করে নিচ্ছি। তো ঠিক সেমভাবে আমি মহিষাসুরের চুলটা করে নিয়েছি। সিংহর কেশরগুলো করে নিচ্ছি। তো আমি এখানে সিংহর কেশরটা করার জন্য জুটের দড়ি ইউজ করেছি। তো প্রথমে আমি এখানে জুটের দড়িগুলোর পাকগুলো খুলে দিচ্ছি। তো খুলে দেওয়ার পর এগুলো পুরো রিয়েল কেশরের মতো দেখতে হবে। তো তোমরাও এটা ট্রাই করতে পারো। তো আজকে আমি মা দুর্গার যে ফুল ফ্যামিলিটা কীরকম থাকবে তো তোমাদের আমি সেটা দেখাচ্ছি। পরে পার্টে আমি সেটিংটা দেখাবো। তো আজকের জন্য এতটাই। তো আমি পার্ট 4-এ দেখাবো চালচিত্রটা আমি কিভাবে বানাই মা দুর্গার, এবং আমি মা দুর্গার পুরো ফ্যামিলিটা সেটিং করে দেখাবো। তো তোমরা যে ভিডিওটা পুরোটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এতটাই। তোমরা ভিডিও দেখতে থাকো, ভালো থেকো, টাটা।